আমাদের গ্রাম বাংলার যে অতি পুরাতন রেসিপিগুলো আছে মা খালাদের কাছে, তার মধ্যে হাঁসের মাংস রান্না অন্যতম একটি রেসিপি। আমার মনে হয় আমাদের দেশের মতো করে সারা বিশ্বের আর কোথাও এত সুস্বাদু হাঁসের মাংস রান্না করতে পারে না। তো সেই রকম করেই আপনাদের সঙ্গে রেসিপিটা আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। ভিডিওটি দেখতে শুরু করুন প্লিজ, একটি লাইক দিয়ে, আর সাথেই থাকুন শেষ পর্যন্ত। তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটি রাজহাঁস কিনে নিয়ে এসেছি মাত্র 1120 টাকায়। আর এই যে উপর থেকে পাখনাগুলো এমনি তুলে নেওয়া হয়েছে, কোনো গরম পানি দিয়ে কিন্তু তুলিনি। গরম পানি দিয়ে তুললে পরে টেস্ট একটু কম হয়, এভাবেই টেনে তুলে, হাত দিয়েই টেনে তুলে, আর স্কিনের মধ্যে যে গোঁজা পাখনাগুলো আছে ছোট, সেগুলো তোলা হচ্ছে। আমার ছেলে আবার প্লাস নিয়ে আমাকে সাহায্য করছে তুলে দিতে। আর এই কৌশলটা শিখে রাখুন। টিপস নাম্বার 1, হাঁসের মাংস পরিষ্কার করার সময় গলার কাছে একটা ছিদ্র করে খাদ্যনালীতে একটা গিঁট দিয়ে নেবেন। তারপরে পেটের দিকে একটা ছিদ্র করে আস্তে করে নাড়িভুঁড়িগুলো টেনে বের করবেন। কারণ খাদ্যনালীর মধ্যে যে খাবারটা থাকে এটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়, বিচ্ছিরি একটা দুর্গন্ধ। এটা হাঁসের মাংস কিংবা মুরগির মাংসের সঙ্গে লেগে গেলে মাংসটাও একদম ভালো হয় না, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় দুর্গন্ধযুক্তই হয়। তো এইভাবে পরিষ্কার করবেন, একদম দুর্গন্ধ হবে না, ফ্রেশ একদম মাংস পাবেন। আর এই যে হাঁসটা এখন এইভাবে অনেকটা পাখনাগুলো তুলে নেওয়া হয়েছে, এখন পুড়ে নেওয়া হচ্ছে। আরও যে পাখনাগুলো স্কিনের সঙ্গে আছে, পুড়ে নিলে সেটা তুলতে খুব সহজ হয়, নরম হয়, উঠে আসে খুব দ্রুত। সেই জন্য হাঁসটা এখন পুড়ে নেওয়া হচ্ছে। আর হাঁসটা এখন কেটে নেওয়া হচ্ছে। এই সময় কিন্তু ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, বাবা ছেলে মিলে হাঁসটা কেটে দিচ্ছে। তো এই যে ফ্রেশ একদম কত সুন্দর মাংস হয়েছে দেখেন, 2.5 কেজির একটু উপরে মাংস হয়েছিল। আর মশলার মধ্যে মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, লং নিয়েছি, গোলমরিচ নিয়েছি, কালো এলাচ, সাদা এলাচ, বচ আর দারচিনি, আর আদা নিয়েছি, রসুন নিয়েছি, 10টা শুকনো মরিচ, শাহজিরা এবং রেগুলার খাওয়ার জিরা। তো মশলাটা আমি প্রথমে জিরা আর মরিচটা ব্লেন্ডারে একটুখানি বেটে নেব, তারপরে আদা রসুনটা অ্যাড করে দেব, একটুখানি পানি দিয়ে আবারও একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর গরম মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। টিপস নাম্বার 2 হচ্ছে, অনেকেই দেখি যে পেঁয়াজ ঝুরি করে দিয়ে মাংস রান্না করেন। তো পেঁয়াজ যদি একটু মোটা করে দিয়ে মাংস রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা আগেই গলে পাতিলের তলায় লেগে যাবে না। মোটা করে দিয়ে মাংস ভুনা করলে ধীরে ধীরে মাংসও ভুনা হবে, পেঁয়াজটাও ভুনা হবে, এবং খুব মাংস সেদ্ধ হতে হতে শেষের দিকে সুন্দরভাবে পেঁয়াজটা গলে গ্রেভিটা ঘন হবে। সেক্ষেত্রে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এরকমভাবে আমি রান্না করি, আমার মায়ের কাছে শিখেছি। আর লবণ দিয়ে দিয়েছি, গুঁড়ামরিচ দিয়েছি কিন্তু আমি এখানে 2.5 টেবিল চামচ, আর হলুদ দিয়েছি 2 টেবিল চামচ উঁচু উঁচু করে, তেজপাতা দিয়েছি, হাতে মাখিয়ে নিচ্ছি। আর ব্লেন্ডারের মশলাটা তো দিয়েইছি দেখলেন। আর টিপস নাম্বার 3 বলছি, মাখানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে মাখাবেন, কারণ হাড়ের কুচি দিয়ে কিন্তু এক্ষেত্রে হাতে কেটে যাওয়ার ভয় আছে। খুব আস্তে ধীরে দেখে শুনে যত্ন সহকারে মাখিয়ে নেবেন। আর এখানে 1.5 কাপ সর্ষের তেল নিয়েছি, সেখান থেকে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। আর একটুখানি মরিচ অ্যাড করলাম। এখন যদি কারণটা বলতে যাই তাহলে বলবো টিপস নাম্বার 4, এই মরিচটা একটু বেশি দিতে হয়, কারণ তৈলাক্ত মাংসে রান্নার পর কিন্তু মরিচটা একটু কমে যায়। তো সেক্ষেত্রে তৈলাক্ত মাংসে একটুখানি মরিচ বুঝে দিতে হয়, একটুখানি পরিমাণের চাইতে, স্বাভাবিক যেটা খান তার চাইতে সামান্য একটু বেশি দেবেন, খুব বেশি আবার দেবেন না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে। রান্নার পরে মরিচটা তখন অ্যাডজাস্ট হবে। আর 2 কফি মগ ভরে পানি দিয়েছি হাত ধুয়ে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
মাখাতে মাখাতে কিন্তু প্রচণ্ড ফ্লেভারফুল হয়েছিল, ভীষণই সুগন্ধ ছড়িয়েছিল চারদিকে। এখন আমি মাংসটা উল্টিয়ে দিচ্ছি যাতে মশলাটা চারদিকে সমানভাবে বসে। আর এই যে পেঁয়াজগুলো আমি দেখাচ্ছি, দেখেন এখনও গলেনি, খুব সুন্দর হয়ে রান্না হচ্ছে। এতে করে কিন্তু মাংসটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম। পেঁয়াজটা গলতে কিছুটা সময় লাগবে, ততক্ষণে মাংসটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। আর রাজহাঁসের মাংস যারা খেয়েছেন তারা বলতে পারবেন, রাজহাঁসের মাংস এবং হাড়গোড় কিন্তু বেশ শক্ত। মাটির চুলায় কিংবা স্বাভাবিকভাবে এটা রান্না করতে গেলে হাড়গোড়গুলো এতটা শক্ত হয় যে চিবিয়ে খাওয়া কষ্টকর হয়। আর হাঁসের মাংস তো হাড়গোড় চিবিয়ে খেতেই বেশি টেস্ট। তো সেই জন্য আমি এখানে মশলাটা আগে কষিয়ে নিচ্ছি এইভাবে, যাতে মাংসের গায়ে বসে। আধা ঘন্টার বেশি হবে একটুখানি আমি এইভাবে কষিয়ে নিয়েছি। আর এটা ভালোভাবে সুসিদ্ধ হওয়ার জন্য আমি এখন প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব, তা না হলে মাংসটা একদমই মজবে না। আর এই ফাঁকে বলে রাখছি যে ভাই বোনেরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ এই বোনটাকে একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। মাংসটা প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নেব, তাহলেই পারফেক্টভাবে হয়ে যাবে। আর এখানে ধনিয়া আর কিছুটা জিরা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটা ভেজে গুঁড়া করে নিতে হবে। আর বাকি যে হাফ কাপ তেল সর্ষে রেখেছিলাম সেখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে সর্ষের তেলটা দিয়ে ভেজে নিচ্ছি। তেলানি বা বাগার যেটাই বলেন সেটা এখন দিয়ে নিচ্ছি। হাঁসের মাংস রান্না করতে অবশ্যই শেষে বাগার দিবেন, ভুনা করে নিয়ে বাগার দিবেন, তাহলে হাঁসের মাংসের কোনো দুর্গন্ধই থাকবে না, অত্যন্ত ফ্লেভারফুল হবে, অত্যন্ত টেস্টি হবে। আর জিরে ধনে যেটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়া করে নিয়েছি, এখন উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এত সুন্দর হয়েছে রান্নাটা, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা ভোজন প্রিয় তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটার কোয়ালিটিটা কীরকম হয়েছে। মারাত্মক লেভেলের টেস্ট হয়েছিল। তো হাঁসের মাংস রান্না যখন করবেন আমার এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন হাঁসের মাংস একদম দুর্গন্ধ হবে না, রান্নাটাও খুব সহজ হবে, আর সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। রান্নাটা আমার একদম শেষের দিকে, এখন আমি এটা বাটিতে তুলে নেব। আমি এখন অল্প করে কিছুটা বাটিতে তুলে নিচ্ছি। আর বাটিতে তুলে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফিজ।